আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব এসএসসি পরীক্ষা 2026 এবং 27দের জন্য গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি এর শর্ট প্রশ্নগুলো নিয়ে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই অঙ্কগুলো তোমরা রিভাইজ দিলে আশা করি যে তোমাদের শর্ট প্রশ্ন অন্তত এই ত্রিকোণমিতিতে আর সমস্যা হবে না। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রথমে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব 1 নম্বর, এখানে খেয়াল করে দেখো যে এই প্রশ্নটি যেটি দেওয়া আছে, একটি চিত্র দেওয়া আছে, বলছে আলফা কোণের জন্য সন্নিহিত বাহু ও অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে যেটি দেওয়া আছে মনে রাখতে হবে, এখানে যে কোণটি দেওয়া আছে এটা উল্টো আকারে আছে। এভাবে আমরা যদি অঙ্ক করি তাহলে আমাদের একটু কষ্ট হয়ে যাবে। আমরা কি করব, একটু চেষ্টা করব সোজা করে করানোর। তার মানে আমরা এখান থেকে একটি চিত্র আঁকাতে পারি। আমি চিত্রটা এই জায়গাটা আঁকাইলাম। ওকে, একটু বড় করে নিই। হ্যাঁ, ওকে। এই যে চিত্রটা, এইটার ওপর আমরা এইভাবে সোজা করে নেব এই চিত্রটাকে। তার মানে সোজা করলে এরকম হয়। খেয়াল করে দেখো, এখানে এই জায়গায় আছে বি কোণ। হ্যাঁ, আমার চিত্রে এখানে বি কোণ ছিল। খেয়াল করে দেখো, এবারে আছে একটা সি কোণ, এখানে আলফা কোণ আছে। আমরা এখানে সি দিলাম, তাহলে এটি হয়ে গেল আলফা কোণ। ওকে, তারপরে আছে কি, এইটা এ কোণ। তাহলে এই জায়গাটায় বিসি, খেয়াল করে দেখো বিসি, আমার এই বিসি সমান দেওয়া আছে বি, আর এ বি, খেয়াল করে দেখো এ বি সমান দেওয়া আছে এখানে 2a। এইভাবে চিত্রটা আমরা সোজা করে নিলাম। ওকে, এখন বলছে আলফা কোণের জন্য, তার মানে এই যে এই কোণের জন্য সন্নিহিত বাহু, এটা মনে রাখতে হবে যে এই কোণের জন্য, আলফা কোণের জন্য সন্নিহিত বাহু বলতে আসলে বোঝায় এই ভূমিকে বোঝায়। হ্যাঁ, সন্নিহিত বাহু বলতে ভূমি, অর্থাৎ বিসি। হ্যাঁ, এই বিসি ও অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। অতিভুজ সবসময় একই রকম হবে, বড়টা হচ্ছে আমরা জানি অতিভুজ। এটা এখন এইগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, আমি চিত্রটা সোজা করে নিলাম, যার জন্য অঙ্ক করতে সুবিধা হবে। এবারে খেয়াল করে দেখো, আমরা এখান থেকে প্রথমে বলছে আলফা কোণের সন্নিহিত বাহু নির্ণয় করব। আলফা কোণের সন্নিহিত বাহু এখানে বি দেওয়াই আছে। ওকে, এটা নির্ণয় করা লাগবে না। আর তারপরে আমরা দেখি যে আসলে মানটা নির্ণয় করা যায় কিনা। আগে আমরা এসিটা বের করে নিই এখানে। হ্যাঁ, এখানে দেব, আমরা লিখবো এরকম যে এ বি সমান চিত্র হতে। ওকে, এখানে লিখবো যে চিত্র হতে, চিত্র হতে, চিত্র হতে এ বি সমান আমরা কত পেয়েছি, 2a। ওকে, আর বিসি, বিসি সমান পেয়েছি হচ্ছে শুধু বি। এখন আমরা বের করব এসি। এসি সমান আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য কে কে জানো, এটা মাথায় রাখতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য, যেহেতু তোমরা 9 10-এ পড়ো, তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের কোনো সমস্যা হওয়ার কথা না। খেয়াল করে দেখো, এসি এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে লম্ব মানে কি এ বি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি বি সি স্কয়ার, এরকম হওয়ার কথা, তাই না? আমরা কি করবো, একবারে মানটা বসিয়ে দেবো, কেননা অঙ্কটা আমরা লং করব না। সেক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে কি হবে, যেহেতু আমরা প্রথমে দেবো এ বি সমান আমাদের 2a দেওয়া আছে, তার মানে 2a তার হোল স্কয়ার প্লাস এবারে বিসি সমান মানে বি স্কয়ার। এবারে খেয়াল করে দেখো, এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে এরকম হয় 4a স্কয়ার প্লাস বি। এইটাই হয়ে গেল হচ্ছে এসি এর মান। তার মানে আমাদের এই যে অতিভুজ, যে অতিভুজটার মান হয়ে গেল হচ্ছে 4a প্লাস বি, 4a স্কয়ার হবে। এটা হচ্ছে কি √, এইটা হয়ে গেল। এখন আমাদের এখানে যে মান দুইটা বলছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেল। অতএব আমাদের এখানে বলছে আলফা কোণের জন্য সন্নিহিত বাহু, অতএব আমরা এখানে লিখব সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কত, বিসি, বিসি সমান বি। আর অতিভুজের মানটা বের করতে বলছে, অতএব অতিভুজ, অতিভুজ এখানে কি বলছে এসি, এসি সমান √, আমরা এখানে পেয়েছি হ্যাঁ 4a স্কয়ার প্লাস বি। এইটাই হচ্ছে আমাদের মান। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই জাতীয় অঙ্কই কিন্তু তোমাদের 2 মার্কের জন্য আসবে। মনে রাখতে হবে এবারে তোমাদের শর্ট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম কি আসবে এটা ধারণা নেই। সুতরাং আমরা স্যারগুলো যারা আলোচনা করব, যেভাবে আলোচনা করব সেভাবেই হওয়ার সম্ভাবনা। ওকে, দেখো পরবর্তীতে 2 নম্বর অঙ্কটি এ বি সমান, এখানে দুইটি চিত্র দেওয়া আছে। আগে খেয়াল করে দেখো, এখানে একটি চিত্র আর এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্র হতে এখন আমাদেরকে বের করতে হবে যে এ বি সমান, এখানে দেখো খেয়াল করে দেখো যে এ বি, তার মানে এটা হচ্ছে 15। হ্যাঁ, এ বি সমান 15 সেন্টিমিটার, আর এসি সমান 17। এসি মানে অতিভুজ, হ্যাঁ অতিভুজটা দেওয়া আছে 17 সেন্টিমিটার হলে
এই জায়গাটা এবার এই এর সাথে চিত্রর সাথে এই চিত্রটা আমাদেরকে কম্পেয়ার করতে হবে, কেননা পাশাপাশি দুইটি চিত্র দিয়ে এখন এই চিত্র থেকে এই চিত্র কিভাবে নির্ণয় করে দেয় সেটি আমাদেরকে এটা বলেছে। ওকে, তাহলে আমরা এখানে শর্টকাট আকার লিখব মিল করে। হ্যাঁ, যেহেতু এর সাথে এর এইরকম মিল আছে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব এ বি সমান 15 সেন্টিমিটার, আর তারপরে আছে কত এ সি সমান 17 সেন্টিমিটার। ওকে, আর আমরা এখানে লিখব যে পাশের চিত্রের সাথে মিল করে পাই, খেয়াল করে দেখো পি আর এই জায়গাটা একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে, এই জায়গাটাই আমাদের কোণ কিন্তু এটা আর এখানে কোণ কিন্তু এটা ঠিকই আছে, এখানে মিল আছে, এটাও 90 ডিগ্রি কিন্তু এটাও 90 ডিগ্রি। এখন এই জায়গাটা খেয়াল করতে হবে তোমাকে, খেয়াল করে দেখো এখানে যে কোণটা দিয়েছে আর এই জায়গায় যে কোণটা দিয়েছে মনে হচ্ছে যে ব্যাখ্যা করে দেওয়া আছে, তার মানে কোণটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি ওইটাও 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে না, মানে ওরা কৌশল করেছে, কিন্তু এখানে চিহ্ন দিয়েছে কিন্তু 90 ডিগ্রির। হ্যাঁ, আর চিহ্ন যদি 90 ডিগ্রি দিয়ে থাকে তাহলে যেভাবেই তোমার দেওয়া থাক না কেন এটি 90 ডিগ্রি হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে এটি পেয়েছি 15, আর এই জায়গাটাই এর সাথে এখন আমাদের কম্পেয়ার করতে হবে। এই জায়গাটাই মূল বিষয় যেটি সেটি হচ্ছে এখানে দেওয়া আছে থিটা ডিগ্রি, আর এই থিটাটা দেওয়া আছে এই জায়গায় উপরে। আমরা জানি এই জায়গাটা মনে রাখতে হবে, আমরা জানি যে থিটা কোণের সাথে যদি আমরা কল্পনা করি তাহলে এই থিটা কোণটা যদি এইটা হয় আমরা জানি এটা হবে হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। আর এই জায়গাটায় যদি এখানে উপরে যদি থিটা হয় তাহলে এর সাথে থাকবে হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে বিপরীত বাহু মানে কি লম্ব, বিপরীত বাহু মানে কি লম্ব, তাহলে এটা হবে হচ্ছে লম্ব। এবারে কিন্তু আমরা চিত্রটা পেয়ে গেলাম। হ্যাঁ, এই অনুযায়ী এখন আমরা বের করতে পারবো। তাহলে এর সাথে আমরা এখন যদি কম্পেয়ার করি তাহলে আমাদের হবে পি আর, খেয়াল করে দেখো পি, আমাদের এখানে বলছে পি আর, তার মানে এই যে অতিভুজ। ওকে, অতিভুজটা এখন আমাদের নির্ণয় করতে হবে 17 সেন্টিমিটার, অতিভুজটা হয়ে গেল 17 সেন্টিমিটার, কেননা ওখানে অতিভুজ আমাদের এখানে অতিভুজ, এটা আমরা কম্পেয়ার করে নিলাম। ওকে, আর একটা বলছে যে শুধু যে পি কিউ, খেয়াল করে দেখো পি কিউ, এই জায়গাটা পি কিউ কোনটা আছে, পি কিউ এটা আছে, তার মানে ভূমি, আমার এখানে ভূমি কত আছে নেই, সুতরাং আমরা এই ভূমিটা এখন আমাদের কাজ হচ্ছে বের করে নেওয়া, এই ভূমিটা এখন আমরা বের করব, এই ভূমিটা বের করলে এখানকার ভূমিটা আমরা পেয়ে যাবো। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব যে পি আর সমান সূত্র বসাবো, এই যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র আমরা কি জানি, আমরা জানি যে অতিভুজ স্কয়ার, তার মানে এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা হচ্ছে অতিভুজের সূত্র। আচ্ছা, এই জায়গাটা ভূমিটা কি বি সি, সেক্ষেত্রে আমরা বি সিটা রেখে দেবো ওখানে, তাহলে এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার সমান বি সি স্কয়ার, বি সিটা হচ্ছে ভূমি। এবার অতএব বি সি সমান, খেয়াল করে দেখো বি সি সমান আমরা এইভাবে লিখতে পারি যে এ সি স্কয়ার প্লাস নয়, এটা মাইনাস হবে। ওকে, মাইনাস এ বি স্কয়ার, ঠিক আছে, তাহলে আমাদের বিসি এর মানটা বের হয়ে যাবে। এখন এই জায়গাটা জাস্ট মান বসিয়ে দিতে হবে, খেয়াল করে দেখো যে এসি এর মান কত আমরা এখানে পেয়েছি 17, এখানে লিখবো হচ্ছে 17 স্কয়ার মাইনাস এ বি এর মানটা কত পেয়েছি, এই যে এখানে 15 পেয়েছি। ওকে, 15, সেই ক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দিয়ে বিসি এর মানটা আমরা কি সহজেই বের করে ফেলতে পারি। ওকে, সেক্ষেত্রে দেখো যে 17 কত হয় 289 বিয়োগ আর 15 225, 225 হয়। এখন আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে হয় কত, এখানে হয় 4, এখানে হয় 6, হ্যাঁ 6 হয়ে গেল 64, তার মানে আমাদের উত্তরটা হয়ে যাবে 8। ওকে, বিসি এর মান 8 হয়ে যাবে। এখন এই জায়গাটায় লিখবো আমরা 8 সেন্টিমিটার, আর এখানে লিখবো হচ্ছে 8, এই জায়গায় লিখবো এই যে ভূমিটা আছে না, এই ভূমিটা লিখবো এখন আমরা কত 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এইটা জাস্ট যদি আমরা সোজা করে নেই, মানে এই জায়গাটি যে এর আগে যে কোণটা আমরা আঁকিয়েছিলাম না, এই জায়গায় যদি আমরা সোজা করে নেই তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। এখন খেয়াল করে দেখো এখানে আমরা কি করলাম, এই জায়গাটা পি, এই জায়গাটা কিউ দিলাম, কিউ দিয়ে এই থিটাটা এই পাশে নিয়ে আসলাম, এখানে দিলাম থিটা, এখানে দিলাম পি, আর এখানে দিলাম আর। এবারে দেখো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের যেটি বলছে এই অঙ্কটা, এইটুকুর মান আমরা এখন স্পষ্ট করে বের করব। অতএব এখানে দেওয়া হচ্ছে পি আর বাই
পি কিউ সমান, আমরা পি আর সমান মান পেয়েছি 17 আর কি এটা সমান 8 এত। যেহেতু আমাদের এখানে সেন্টিমিটার বসে, আমরা সেন্টিমিটার কেটে গেল, তো এখন আমরা এখানে এত মানটা দেব না। ওকে, এইটাই হচ্ছে আমাদের মান, যে মানটা চাচ্ছিল এই মানটা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা অন্তত বুঝতে পেরেছো, এবং এই জাতীয় অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। আর তোমাদের বইয়ের ভিতরে আছে কিন্তু এরকম এইভাবে উল্টা পাল্টা করে কোণ দিয়ে সেগুলো চিনতে হবে তোমাদের, এগুলো দেওয়া আছে, সুন্দর করে এগুলো দেখে নিবা। পরবর্তীতে প্রয়োজন হলে ক্লাস নেবো, আমাকে বলবা যে তোমাদের প্রয়োজন নাকি অ্যাকচুয়ালি। 3 নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো, এখানে বলছে চিত্রে এ বি সি এর cos θ সমান cot θ এর মান কত। খেয়াল করতে হবে, এখানে সরাসরি এখানে মানটা বসিয়ে দিলেই হবে। এই জায়গাটাই কোণ কিন্তু দেওয়া আছে। এখন এখানে বলছে cos এবং cot, তার মানে আমরা এসি এর মানটা বের করে নেব। খেয়াল করে দেখো, আমরা এই জায়গাটি লিখবো যে লম্ব, হ্যাঁ, চিত্র হতে লম্ব, এই জায়গাটায় লিখে নেব চিত্র হতে লম্ব, চিত্র হতে ত্রিভুজটির। ওকে, এ আমরা এই জায়গাটায় দিই এ বি সমান 12, এখানে কোনো একক দেওয়া নেই, আমরাও দেব না। আর এখানে ভূমি কত আছে, বি সি সমান 5 দেওয়া আছে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা খেয়াল রাখবা যে কিছু পিথাগোরাসের উপপাদ্য আছে যেগুলো মুখস্থ রাখতে হবে, রাখলে হয়ে যাবে। যেমন একটা আছে কত, এরকম আছে যে 5 স্কোয়ার সমান 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এটা একটি। আরেকটা আছে 10 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা একটি আছে। আর আমার এই জায়গায় আছে এরকম যে 13 স্কোয়ার সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এইরকম আরও কয়েকটি আছে। এইগুলো মনে রাখবা যে এইভাবে এরকম হলে হয় ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সেক্ষেত্রে আমাদের এখানে খেয়াল করে দেখো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করলে, তার মানে আমরা এই যে এইটা মিলে গেছে, 12 স্কোয়ার আর 5 স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান, তার মানে আমাদের এখানে উত্তর হবে 13 স্কোয়ার। এখন এই জায়গাটা বলছে এবিসি এর cos θ 13 স্কোয়ার আমরা পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ, এইটুক জাস্ট মনে রাখবা তোমরা। এখন খেয়াল করে দেখো, আমরা বসাবো অতএব cos θ ইন্টু cot θ সমান, এর মান বসাবো জাস্ট। cos এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে cos এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ আমরা বোঝানোর ক্ষেত্রে প্রথমে লিখছি, হ্যাঁ, তারপরে cot, এবারে cot-এর সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে এখানে দিব হচ্ছে cot ভূমি বাই, এখানে দেব হচ্ছে কত, লম্ব। এখন এই মানটা আমরা জাস্ট বসিয়ে দেব। পরবর্তী অঙ্কটা 4 নম্বর, cosec θ সমান বি বা এ বাই বি হলে tan θ এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা এখানে একটি চিত্র আঁকিয়ে নেব। খেয়াল করে দেখো, চিত্রটা এরকম আঁকিয়ে নিলাম, নিয়ে এখন আমাদের এখানে বলছে কি যে cosec θ সমান এ বাই বি। আমরা জানি cosec θ এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ বাই লম্ব, এটা মনে রাখবা, অতিভুজ বাই লম্ব। তার মানে আমার এখানে এইটা আছে অতিভুজ আর লম্ব হচ্ছে বি, এই দুইটা কিন্তু অলরেডি দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে ভূমিটা বের করে নিতে হবে। আমরা যদি এরকম দিই এ বি সি এবং এটা 90 ডিগ্রি কোণ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে এখন আমাদেরকে বিসি এর মানটা বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, আমরা এখানে দিলাম যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। ওকে, আমরা বের করবো হচ্ছে কিসের মান, বিসি এর মানটা। তার মানে আমরা বি সিটা পাশে রেখে দিলাম। এখন এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার, এটা রেখে দিলাম। ওকে, অতএব এ বি, আচ্ছা আমরা এটা বি সি সমান একবারে রুট ওভার দিয়ে কি করলাম, এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখন এটা মানটা বসাবো। এসি এর মানটা আমরা কত পেয়েছি ওখানে, এ সি সমান এ পেয়েছি, তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি এর মানটা কত পেয়েছি ওখানে, বি স্কোয়ার। এখন বি সি এর মানটা পাইলাম আমরা রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এইটা এবারে বলছে ট্যান এর মান কত। অতএব ট্যান থেটা সমান, আমরা জানি ট্যান থেটা 4 নম্বরের উত্তরটা হবে এটি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো পরের অঙ্কটি 5 নম্বরটা বলছে রুট ওভার এ বাই রুট ওভার সি ইন্টু
√বি সমান 4 হলে 90 ডিগ্রি মাইনাস থেটা এর বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে রাখতে হবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা। এইটা আসলে কি মনে রাখতে হবে, এই জায়গাটায় দেওয়া আছে 90 ডিগ্রি, এই চিত্রে এখানে দেওয়া আছে 90 ডিগ্রি, আর এই থেটাটা বিয়োগ করেছে। আর এই থেটাটা যদি 90 ডিগ্রির ভিতর বিয়োগ করে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত, 180 ডিগ্রি। তার মানে এখানে একটি 90 ডিগ্রি দেওয়া আছে। খেয়াল করে দেখো, 90 ডিগ্রি থেকে এই থেটা বাদ দিলে বাকি যে কোণটি পাবো সেটি হচ্ছে এই এন কোণ। ওকে, মনে রাখতে হবে বাকি এই কোণ থেকে এটা বাদ দিলে যা থাকবে সেটাই কোণ। তার মানে এটা আমরা ধরে নিলাম এক্স, এই কোণটা। ওকে, খেয়াল করে দেখো এন কোণটা আমরা ধরে নিলাম এক্স, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে এক্স। এইবারে বলছে যে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানেটা কি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে এম পি এর মান নির্ণয় আমাদেরকে করতে বলছে। সহজ ভাষায় এটা আমরা এখন বের করে ফেলবো, এম পি এর মান। তার মানে এই জায়গাটায় দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহুই কিন্তু বাদ আছে, এটা কিন্তু একটু টেকনিক করলে হয়ে যাবে। দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহু বাদ আছে, সুতরাং একটা বাহুর দৈর্ঘ্য বের করলে কিন্তু হয়ে যায়। ওকে, এখন আমরা এই বাহুটার দৈর্ঘ্যই বের করার চেষ্টা করব। খেয়াল করে দেখো এখানে কি কি বলছে, এগুলো আমরা মুছে দিলাম। হ্যাঁ, এখন এই জায়গাটায় আমরা সংক্ষিপ্ত আকারে একটু অঙ্ক করে নেব, সেটি হচ্ছে প্রথমে আমরা এরকম করি, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে দিয়ে এই অঙ্কটি করে নিলাম যে √a/√c সমান সি ইন্টু আবার √b সমান 4 দেওয়া আছে। এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে বা একটা লাইন, সেটা হচ্ছে যে √a/b/c, হ্যাঁ a/b/c সমান এখানে 4। এইটা আমরা এটুকু করে নিলাম। তারপর প্রয়োজন মতো করব, আমরা এখানে যখন ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের যা প্রয়োজন হয় সেটা করব। এখন আমরা অঙ্ক করব হচ্ছে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা বাহুটা মান বের করব। অর্থাৎ যেহেতু কোণ দেওয়া আছে 90 ডিগ্রি এই জায়গাটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমরা এখানে লিখব যে পিথাগোরাসের সূত্রানুযায়ী, হ্যাঁ সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি যে এই যে অতিভুজ স্কয়ার, হ্যাঁ মাথায় রাখতে হবে অতিভুজ স্কয়ার, অর্থাৎ এম এন স্কয়ার সমান এম পি স্কয়ার প্লাস তারপর এটা কি ভূমি, হ্যাঁ লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এটা, তাহলে পরেরটা হচ্ছে কি এন পি স্কয়ার। ওকে, এখন আমরা এটা মান বসিয়ে দেবো, আমাদের চাচ্ছে এটাকে এমপি, এই যে এমপিটা চাচ্ছে, তাহলে আমরা কি করব এমপিটা এই সাইডে নিয়ে আসবো, অর্থাৎ এখানে লিখবো এমপি স্কয়ার সমান এই মানটা যেহেতু আমরা বের করবো এটা রেখে দিলাম, তাহলে এইটা হচ্ছে এই পাশে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে হচ্ছে এম এন স্কয়ার মাইনাস এন পি স্কয়ার। হ্যাঁ এটা ক্যালকুলেশনের বিষয় জাস্ট। এবারে পরের লাইনটা হচ্ছে অতএব অথবা বাই দিলাম, হ্যাঁ বাই এম পি সমান এখানে একবারে দিলাম কি √এম এন স্কয়ার মাইনাস এন পি স্কয়ার। ঠিক আছে, এটার এখন মান বসে অঙ্ক করব। এখানে গেলাম, ওকে √। আচ্ছা আমরা একটা কাজ করি এমপি, ওকে আমরা যা আছে তাই আমরা করে নেই। খেয়াল করে দেখো যে এই জায়গাটায় এন এম এন এর মান কত, এই যে এম এন এর মান a প্লাস বি বাই সি তার হোল স্কয়ার মাইনাস এই যে মাইনাস এনপি, এনপি এর মানটা কত এ মাইনাস এই যে আছে বি বাই সি তার হোল স্কয়ার। এখন কি করবো, এটা আমরা জাস্ট a প্লাস বি হোল স্কয়ার সূত্র দুইটা করে দেবো, দুইটা করে দিলে অঙ্ক হয়ে যাবে। দেখি কি হয়, খেয়াল করে দেখো যে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি বাই সি প্লাস বি বাই সি তার হোল স্কয়ার, অর্থাৎ দুইটার উপর স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই পরবর্তীতে করব a স্কয়ার মাইনাস 2a ইন্টু বি বাই সি প্লাস বি বাই সি তার হোল স্কয়ার, অর্থাৎ আলাদা আলাদা করে স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে খেয়াল করে দেখো কি করা যায়, এই জায়গাটা করব কি a স্কয়ার প্লাস 2 a বি বাই কি সি প্লাস এখানে কি বি স্কয়ার বাই সি স্কয়ার রেখে দিলাম, মাইনাস ভিতরে গুণ করে দেবো, জাস্ট এই মাইনাসটা ভিতরে এখন আমরা গুণ করে দেবো, তাহলে হবে আছে a স্কয়ার প্লাস 2a বি বাই সি মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। খেয়াল করে দেখো এখন এই যে a স্কয়ার কেটে গেল, এখন আবার আরেকটা কাটলো কি যে
বি বাই সি স্কোয়ার কেটে গেল, আমাদের থাকলো হচ্ছে কি এই যে 4 2ab/c 2ab/c, অর্থাৎ এই দুইটা যদি এখন আমরা যোগ করি জাস্ট, তাহলে কি হবে 4ab/c। এইবারে মজার বিষয়টা হচ্ছে এই যে ab/c এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা এখানে বের করে নেব, 4টা বাইরে নিয়ে চলে আসবো। তাহলে 4কে রুট ওভার করলে আমরা জানি কোথায় 2 হয়, তাহলে 2 রুট ওভার ab/c, এ এই যে রুট ওভার ab/c সমান 4। এখন আমরা এই জায়গাটা লিখে দেব, আগে ছিল কত 2 আর এখন হলো 4, এটা ক্যালকুলেশন করলে হয় কত 8। এটি আমাদের উত্তর। তার মানে আমাদের উত্তর হলো কত 8। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। জাস্ট আমাদের বোঝার বিষয় শুধু এখানে এইটাই নতুন কিছু, যে এই 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ বাকি কোণটা থাকে, আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, মনে থাকবে এই আর কি। আর আরো সহজ বুদ্ধি একটা আছে, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো কোণ যদি আমরা ধরে নেই তবে সেই কোণের বিপরীত বাহু এইটা হয় আছে বিপরীত বাহু। এটা জাস্ট মনে রাখলে অঙ্কটি হয়ে যাবে, ঠিক আছে। আমরা পরবর্তীতে অঙ্কটিতে চলে গেলাম। এবারে 6 নম্বর বলছে এবিসি সমকোণী ত্রিভুজে এ কোণ সমান সমকোণ এ বি সমান 1 এবং এ সি সমান √3 হলে সেক বি বাই সাইন সি এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে একটি চিত্র আমরা আগে থেকে এঁকে রেখেছি, এই চিত্র অনুযায়ী আমরা করব। সেটা হচ্ছে এই জায়গায় দেবো এ, কেন এ দেবো খেয়াল করে দেখো, এ কোণ সমকোণ, তার মানে এই কোণটা আমরা সমকোণ আঁকিয়ে নিলাম। এখন কি বলছে এ বি সমান 1, এই বি সমান 1, তার মানে আমরা এখানে দেবো সি, এখানে দেবো বি। সেক্ষেত্রে এ বি সমান 1 মানে এটা 1 আর এটা হচ্ছে √3, এই যেখানে দেওয়া আছে। ওকে, এটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এখন এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি এর মানটা আমরা বের করে নেব। কেন বের করে নেব, আমাদের এখানে কিন্তু এই যে বিউ বলেছে, বি কোণও বলেছে আবার সিউ বলেছে, এর মধ্যে আমাদের অতিভুজটা আছে। সাইনের সূত্র আমরা জানি কি, অতিভুজ বাই এখানে সাইন আছে না, সি আছে, তার মানে প্রয়োজন হচ্ছে না। সেক বি এর ক্ষেত্রে সেক বি এর সূত্র যখন বি বলবে তখন কোনটা বি, সেই ক্ষেত্রে সেকের সূত্র হচ্ছে আমরা জানি অতিভুজ বাই ভূমি, আর ভূমি কিন্তু এটা হবে। কেন হবে সেটা আমি একটু পরে বলছি, আগে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি এর মানটা বের করে নেই। আমরা এখানে লিখব পিথাগোরাসের সূত্রানুযায়ী কি করব, এখানে বিসি দেব হচ্ছে বিসি স্কয়ার, তার মানে বিসি মানে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব সমান আমার এখানে আছে এ বি স্কয়ার প্লাস বিসি সমান আছে কত এ বিসি তো না এসি স্কয়ার, এটা হচ্ছে লম্ব। এবার আমাদের মান বের করতে হবে বিসি, খেয়াল করে দেখো বিসি এখানে লিখেছি, তার মানে ঠিকই আছে। এ বি এর মানটা এখানে দেওয়া আছে কত 1 স্কয়ার প্লাস এসি এর মান দেওয়া আছে কত √3 তার হোল স্কয়ার সমান 1 প্লাস 3 সমান 4। এখানে আমরা কি দেবো, এই জায়গাটা দেবো হচ্ছে অতএব বি সি, এখানে দুইটা বি এসছে কেন, বিসি, এবারে বিসি স্কয়ার বা এখানে দেবো হচ্ছে বিসি সমান √4 সমান 2, তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম কত 2। এখন আমাদের এই এখানে যা বলছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। কিভাবে বের করে ফেলতে পারি খেয়াল করে দেখো, যে এই জায়গাটা আমাদের দেওয়া আছে, আমরা এখানে একটু দাগ দিয়ে নিলাম। এই জায়গায় দেওয়া আছে কি অতএব, খেয়াল করো সেক বি, আর নিচে দেওয়া আছে কত সাইন সি। ওকে, এইভাবে যখন বি হবে, বি কোণটা এখানে ধরতে হবে, সেই ক্ষেত্রে সেকের সূত্র যা বসিয়ে দিতে হবে। আবার যখন সি হবে তখন এই কোণ ধরতে হবে, এই কোণ ধরলে কি যে সূত্র হবে সেটা বসিয়ে দিতে হবে। মনে রাখতে হবে যে আমাদের পরের লাইন আমি করছি, হ্যাঁ, সেক বি এর মানটা বসাবো, যখন বি হয়েছে তখন এইটা কোণ হয়েছে, আর এইটা কোণ হলে এটা হচ্ছে ভূমি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি লম্ব, এটা অতিভুজ। আর আমরা সেকের সূত্র জানি লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, যেহেতু আমাদের কোণ হচ্ছে এইটা। ওকে, সেই ক্ষেত্রে আমরা এখানে বসিয়ে দেবো সাইনের সূত্র হয়ে যাবে যে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইনের সূত্র। সাইনের সূত্র হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 1/2। এইবারে আমরা এখানে করব কি 2/1 ইন্টু 2/1, ভাগকে কি গুণ করে দিলাম, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 4। এখানে নিচে 1, তো 1টা ওটা লেখা লাগে না, সুতরাং এই 4টাই আমাদের উত্তর যেটা চাচ্ছিল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ, অঙ্কটি খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 7 নম্বর বলছে 4 সাইন থিটা সমান 7 কস থিটা হলে কোসেক থিটা এর মান নির্ণয় করো। এখানে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে অঙ্কটা আগে তুলে নেই। হ্যাঁ,
দেখি কি বলে। অঙ্ক ক্যালকুলেশন করে কি আসে সেটা আমরা আগে দেখে নেই। দেওয়া আছে এখানে কি আছে, 4 সাইন থেটা সমান 7 কস থেটা। ওকে, এখন দেখো বা এই সাইন থেটাটা আমরা এই পাশে রেখে দিলাম, সাইন থেটাটা, আর বাই কসটা আমরা এই পাশে নিয়ে চলে আসলাম। কস এই পাশে নিয়ে আসলে কি হবে, এটা মাথায় রাখতে হবে যে ভাগ হয়ে যাবে। এই পাশে আছে গুণ আকারে, 7-এর সাথে গুণ আছে, এই পাশে এসে ভাগ। এটা 4 ওই পাশে, এই পাশে সাইনের সাথে কি আছে, গুণ আকার আছে, ওই পাশে যে কি হবে, ভাগ হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন হয়ে যাবে হচ্ছে 7/4। আর আমরা জানি সাইন বাই কসের সূত্র হচ্ছে ট্যান থেটা সমান কি হয়ে যাবে, 7/4। আর এটাও জানি আমরা যে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। ওকে, এখন আমরা এখানে ধরে নেব, হ্যাঁ, এ বি বাই সি, এটা ধরে নিলাম। যেহেতু আমাদের বলছে কসেক থিটার মান নির্ণয় করতে, সেক্ষেত্রে আমাদের এই অতিভুজটার মান এখন আমাদেরকে বের করতে হবে। তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজের মান বের করব। এখানে লিখব যে পিথাগোরাসের সূত্র অনুসারে, হ্যাঁ, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হয়, এখানে এসি স্কয়ার হয়। হ্যাঁ, এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। আচ্ছা, এ বি এর মানটা ওখানে দেওয়া আছে 7 স্কয়ার প্লাস বি সি এর মানটা দেওয়া আছে 4 স্কয়ার। সেক্ষেত্রে 7 × 7 = 49 যোগ কত, 4 × 16, এই দুইটা যোগ করলে হয় কত, 65। 65। আচ্ছা, আমরা রুট ওভার আগেই লিখে ফেললাম এ সি। আচ্ছা, তার আগে যদি আমরা লিখি তাহলে সমস্যা হয় না, এ সি স্কয়ার, আর এখানে হয়ে যাবে হচ্ছে এ সি স্কয়ার, আর এটা এসি উভয়পক্ষে রুট করে দিলাম। তাহলে আমাদের এই জায়গাটা হয়ে গেল হচ্ছে রুট ওভার 65। ঠিক আছে, এখন আমাদের কসেক থেটা এর মান নির্ণয় করতে বলছে। অতএব কসেক থেটা সমান, কসেকের সূত্র আমরা কি জানি, কসেকের সূত্র জানি হচ্ছে অতিভুজ বাই লম্ব। সেক্ষেত্রে আমরা সবসময় কিন্তু থেটা এটা ধরেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সূত্র হয়ে যাবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে এটা অতিভুজ হচ্ছে রুট ওভার 65 আর লম্ব হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবা। পরবর্তীতে যে সিকিউ আছে, এমসিকিউ আছে, যে ক্লাসগুলো নেব সেখানে বুঝিয়ে দেবো। কেননা তোমাদের তো অঙ্ক বুঝতেই হবে, যেটা বাদ আছে সব অঙ্কতে করতে হবে, তাই না? এবারে দেখো এখানে 8 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম, সেটা আছে হচ্ছে cot A প্লাস tan B, আর নিচে আছে হচ্ছে, নিচে কি আছে, cot B প্লাস tan A। আচ্ছা, এই জাতীয় অঙ্ক থাকলে একটু ঝামেলা হয়, এই জন্য যে এখানে খেয়াল করে দেখো cot A আবার নিচে আছে cot B, এটা কিন্তু যোজন বেজন করলে অঙ্ক মিলবে না। সেক্ষেত্রে আমাদের একটু কৌশল করতে হবে। সেই কৌশলটা কি আমি একটু বলি। নিচে উপরে আমরা যা আছে থুয়ে দিলাম, উপরে যা আছে এটা রেখে দিলাম, আর নিচেরটা আমরা ক্যালকুলেশন করব। তার মানে এটা নিচেরটা ক্যালকুলেশন করলে এরকম হয়, কটের সূত্র হচ্ছে 1/tan, আমরা লিখে দিলাম 1/tan B। হ্যাঁ, 1/tan B প্লাস, আর ট্যানের সূত্রটা আমরা এখানে লিখে দিলাম 1/cot A। ঠিক আছে, একদম সোজা। দেখি কি হয় আমাদের। এটা কেন করলাম আমি বলি, এই যেখানে cot A tan B আছে সেই জন্য কিন্তু আমি করলাম যে এই সূত্রটা নিয়ে আসার জন্য। এবারে দেখি কি করা যায়। উপরে যা আছে সেটা রেখে দিলাম, tan A প্লাস tan B, আর নিচে ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে কি, এই জায়গাটা মনে রাখবো যে tan B ইন্টু cot A রেখে দিলাম। এখন এই যে tan B কেটে গেল, cot A এখানে লিখবো হচ্ছে cot A, আর প্লাসের জন্য প্লাসের জন্য আবার cot A কেটে গেল, থাকলো tan B, এখানে লিখবো হচ্ছে tan B, এরকম রেখে দিলাম। এখন আমরা এই জায়গাটা কি করব, আর গুণনকে কি করব, এই ভাগকে গুণ করে দেবো। এই যে মনে রাখতে হবে, বড় ভাগটাকে এখন আমরা কি করব, গুণ করে দেবো। তার মানে এখান থেকে আমরা চলে গেলাম এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করে দেখো, উপরে যা আছে সেটা
কি করব, আগে রেখে দেব। তার মানে কট আমাদের আছে কট এ প্লাস ট্যান বি, এই যে কটে ট্যান বি, উপরেরটা রেখে দিলাম। এবারে ইনটু দিয়ে খেয়াল করে দেখো, এই যে এটা উপরের নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে কি, এইভাবে হয়ে যাবে যে ট্যান, খেয়াল করে দেখো ট্যান বি লিখলাম ইনটু কট এ, কট এ, আর নিচে কি হবে, উপরেরটা যাবে, তার মানে কট এ, এই যে কট এ আর ট্যান বি প্লাস ট্যান বি, এটা আমরা লিখলাম। ওকে, এইবার খেয়াল করে দেখো যে একটা মজার বিষয় আছে, সেটি হচ্ছে এইটা এটা এইটা এটা একই রকম কেটে গেল, থাকলো কি ট্যান বি ইন্টু কট এ। আমার এখানে দেখো তো উত্তর মিলেছে নাকি, যদি আমরা সাজাই যে কট এ ইন্টু ট্যান বি, মিলে গেল, এই যে এটার মতো কি মিললো, খেয়াল করে দেখো এই যে এখানে যা আছে মিলেছে, হ্যাঁ মিলেছে। সমান আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, আমাদের এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড আমরা তুলেছিলাম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, সেক্ষেত্রে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বসে দেখা হচ্ছে, আমার এখানে লিখবে হচ্ছে শুড, এইগুলো আমার লেখার প্রয়োজন নেই, কেননা তোমরা তো এগুলো জানো অলরেডি। হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে এবারে দেখো সেক থেটা প্লাস কস থেটা সমান 2 হলে কস থেটা এর মান নির্ণয় করো। এই জায়গাটি কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, যে এই জায়গাটা দেওয়া আছে কি, সেক থেটা প্লাস কস থেটা সমান 2 দেওয়া আছে, আর আমাদের এখানে আসছে শুধু কস থেটা, তার মানেটা কি, ওই সেক আমাদেরকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। এটা ভ্যানিশ করতে হলে কি করতে হয় খেয়াল করে দেখো, আমরা এই জায়গাটা করব। এখানে দেওয়া আছে, তুলে নেব, প্রথমে দেওয়া আছে সেক থেটা প্লাস কস থেটা সমান 2, এটা করলাম। ঠিক আছে, এখন এই জায়গাটা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই সেকের সূত্রটা আমরা বসিয়ে দেবো। আমরা সেকের সূত্রটা কি জানি, সেক সমান জানি 1/cos, এটা মাথায় রাখতে হবে, সেক সমান জানি আছে 1/cos, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব 1/cos থেটা প্লাস এখানে cos থেটা সমান এখানে যে 2 আছে 2টাই লিখে দিলাম। বা এই জায়গায় একটা মজার বিষয় দেখো, এটা ক্যালকুলেশন করলে cos থেটা, তাহলে 1 প্লাস এইবারে cos স্কয়ার থেটা সমান 2, এইটা 1 প্লাস কস স্কয়ার থেটা সমান, এটা গুণ করলে হয় 2 কস থেটা। এখন পরের লাইনটা আমরা একটা সাজাবো, এটা কি করানো যায়, সাজাবো কস স্কয়ার থেটা মাইনাস 2 কস থেটা ইন্টু 1, এত প্লাস 1 স্কয়ার সমান 0। একটা প্র্যাকটিস আছে, দেখো খেয়াল করে, কস স্কয়ার দিলাম, এইটা এই পাশে নিয়ে এসে মাইনাস 2 ইন্টু কস এ ইন্টু 1, তার মানে এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করে ফেলবো, প্লাস 1 স্কয়ার এই যে এই 1, আর এই পাশে কি কোনো কিছু নেই মানে 0। এখন দেখো এটা আমরা একটা ক্যালকুলেশন করতে পারি ছোট্ট করে, সেটা হচ্ছে বা কস থেটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0 হয়েছে। আমাদের ওখানে আছে কিন্তু কস থেটা, এখন উভয় পক্ষে রুটপুট যা ইচ্ছা করলাম, কস থেটা সমান 1 সমান 0, আর এখান থেকে এখন আমরা এই জায়গায় যেতে পারি, অতএব কস থেটা সমান 1, যেহেতু 1 টাইপের আসলে কস থেটা হয়ে যায়। এই হচ্ছে আমার অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটি বুঝতে পেরেছ, এবং সিম্পল একটি অঙ্ক, যদিও মনে হচ্ছে সিম্পল কিন্তু টেকনিক আছে। ওকে, সেক থেটা প্লাস কসেক থেটা, আর নিচে আছে সেক থেটা মাইনাস কসেক থেটা সমান 5 হলে ট্যান থেটার মান নির্ণয় করো। ওকে, এই জাতীয় অঙ্ক থাকলে একটু আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে, সেটা হচ্ছে যদি আমি যোজন বিয়োজন করি। হ্যাঁ, এই জাতীয় অঙ্ক থাকলেই আমি চেষ্টা করব প্রথমে যোজন বিয়োজন করা। একটু আগে কিন্তু বলেছি যে যদি এই জায়গাটায় এ এখানে বি থাকতো, আবার এখানে বি এখানে এ থাকতো, তাহলে কিন্তু যোজন বিয়োজন করা যেত না, মিলতো না। কিন্তু এখানে সব থেটা, খেয়াল করে দেখো যা আছে সব থেটা, সেক্ষেত্রে আমরা কিন্তু যোজন বিয়োজন করতে পারি। অর্থাৎ আমরা এখন অঙ্ক শুরু করে দেবো, সেটা হচ্ছে দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে তুলে অঙ্কটি তুলে নিলাম। হ্যাঁ, এখানে কি করব, সেক
থেটা প্লাস কসেক থেটা বাই এখানে লিখব সেক থেটা মাইনাস কসেক থেটা সমান 5। ওকে, এবারে কি করা যায় দেখো, বা যোজন বিয়োজন করবো, আগে বলেছি যোজন বিয়োজন করলে এরকম হয় সেক থেটা প্লাস কসেক থেটা, মানে কি উপরেরটা লিখে নিলাম, উপরে এবং নিচে দুই জায়গায়। খেয়াল করে দেখো যোজন বিয়োজনটা কি, উপরেরটা উপরে লিখলাম, নিচেও লিখবো সেক থেটা, মানে যেটি আছে কি হলো সেক থেটা প্লাস কসেক থেটা, উপরেরটা উপরে এবং নিচে লিখে নিলাম। এবারে যেহেতু আমি করব যোজন বিয়োজন, যোগ দিয়ে নিচেরটা সেক থেটা মাইনাস কসেক থেটা, আর যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ, যোগ দিয়ে উপরে যোগ দিয়ে নিচেরটা লিখলাম, এবারে বিয়োগ দিয়ে এই নিচেরটাই লিখব। সেক্ষেত্রে কি লিখবো সেক থেটা প্লাস কসেক থেটা, কসেক থেটা। এখন বলো তো এই জায়গায় ছিল মাইনাস, আবার এখানে প্লাস হলো কেন? প্লাস হলো এই জন্য যে এই জায়গায় মাইনাস দিয়েছে, এই মাইনাসটা ভিতরে গেলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। ওকে, মনে রাখতে হবে এখানে যোজন বিয়োজনে আমি আবার বলি, উপরেরটা উপরে নিচে লিখে নিলাম, এই যে উপরেরটা উপরে এবং নিচে লিখে নিলাম, নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ, কেননা আমরা করছি যোজন বিয়োজন করে। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো সমান চিহ্ন দিয়ে এই 5 আছে, 5-এর নিচে কি আছে মনে মনে 1 আছে না, সেই একটাই আমরা যোজন বিয়োজন করব, তার মানে 5 + 1 5 - 1। এখন দেখো মজার বিষয়টা হচ্ছে এই যে মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে সেক সেক হয়ে গেল 2 সেক থেটা, 2 সেক থেটা, আর নিচে হয়ে গেল কি সেক সেক কেটে গেল 2 কসেক থেটা, কসেক থেটা সমান এখানে হয়ে গেল 6, এখানে হয়ে গেল 4। আশা করি এইটুকু অন্তত বুঝতে পেরেছো। এখন আমরা ক্যালকুলেশন করব একটি, সেটি হচ্ছে এই যে 2 2 কেটে গেল, আর এখানে আমরা কাটবো 2 দ্বারা কাটলে হয় 2, 2 দ্বারা কাটলে হয় 3, সেই ক্ষেত্রে আমাদের এখানে মান হবে 3/2, আর এখানে 2 2 কেটে গেল। এখন আমরা এই জায়গাটা একটা শর্টকাট করবো, সেটা সেকের সূত্র হচ্ছে আমাদের আছে কি ট্যান থেটা, তাই না? সেকের সূত্র হচ্ছে 1/cos থেটা, cos থেটা। ওকে, এটা আমরা কি করলাম করে ফেললাম, এই সূত্র বসালাম। আবার কসেকের সূত্র আছে 1/sin থেটা, sin থেটা সমান এখানে 3/2। আবার এখানে চলে গেলাম। খেয়াল করে দেখো, কিন্তু এইটুকু বুঝতে হবে, সেকের সূত্র হচ্ছে 1/cos, আর কসেকের সূত্র আছে 1/sin, আর এই 2 2 কেটে গেল, উপরে নিচে কেটে গেল। ওকে, এইবারে খেয়াল করে দেখো এই জায়গাটা আমরা লিখবো যে 1/ এটা জাস্ট গুণ করে দেবো। দেখো 1/cos, এই ভাগকে গুণ করলে সাইন উপরে চলে যায়, এটা আছে নিচে, তার মানে 1/cos থেটা ইন্টু সাইন থেটা বাই 1 সমান এখানে আমার 3/2 কিন্তু রেখে দেবো। হলো, এখন দেখো কি করা যায়, বা এখানে কিন্তু অবশ্যই বা দিতে হবে, বা এই জায়গায় হয়ে গেল সাইন থেটা বাই কস থেটা সমান এখানে 3/2। অতএব সাইন আমরা জানি যে সাইন থেটা বাই কস থেটা সমান সূত্র ট্যান থেটা সমান 3/2, এটি হচ্ছে আনসার, কেননা আমাদের এখানে সাইন থেটার মান চাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা একটু। এই জায়গাটা কি করেছি যোজন বিয়োজন, মনে রাখতে হবে, এখানে লিখতে পারো তুমি যোজন বিয়োজন করে, এখানে হচ্ছে যোজন বিয়োজন করেছি, আর এখানে কি করেছি পরবর্তীতে কাটাকাটি করেছি, তারপরে 2 2 কেটে গেল, সেকের সূত্র আমরা জানি 1/cos, আর কসেকের সূত্র 1/sin, আর এই পাশে যোজন বিয়োজন করে হয়েছে 6 এবং 4, এখানে 2 দ্বারা কাটলে হয় 2, 2 দ্বারা কাটলে হয় 3, তাহলে 3/2 এখানে থাকলো। তারপরে ক্যালকুলেশন এইটা কি করেছে, এই বড় ভাগটাকে গুণ করেছি, 1/cos থেটা ভাগ, এই যে ভাগ দিয়ে নিচেরটা চলে গেল উপরে, উপরেরটা নিচে আসলো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ।